নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর পিপির রান্নাঘরের তরফ থেকে তোমাকে এবং তোমার পুরো পরিবারকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নববর্ষ স্পেশাল খাসির মাংসর রেসিপি, যেটা বানানো খুব সহজ এবং খুব সুস্বাদু। অনুরোধ রইল এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে দিয়েছি খাসির মাংস। এখানে খাসির মাংস নিয়েছি 1 কেজি। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসে চাপায় নিয়েছি কড়াই, আর কড়াইটা খুব ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 5 চামচের মতন সরিষার তেল। আর মাছ মাংস যে কোনো রান্নায় কিন্তু সরিষার তেল দিলে সেই রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। ওই জন্য আমি ভাবি যে সরিষার তেল দিয়ে রান্না করাটা কিন্তু ভালো। আর এইখানে তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো গরম মশলা। তার মধ্যে এইখানে আছে লং, এলাচ, দারচিনি, জায়ফল আর জয়িত্রী। তেলটা কিন্তু অবশ্যই হালকা গরম রাখবে। হালকা তেলে আমি কিন্তু গরম মশলাগুলোকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি লাড়ি চাড়ি ভাজি নেবো যতক্ষণ না গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ না বেরোচ্ছে। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে 3টা বড় মাপের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। যে পেঁয়াজটাকে দিয়ে নিয়ে আমি খুব ভালো করে লাড়ি চাড়িয়ে ভাজি নেব। আর পেঁয়াজটা যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের আঁচটা তোমরা বেশি হাইতেও রেখো না আর বেশি কমেও রাখো না, লো টু মিডিয়াম আঁচে রাখবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য মতো নুনটা দেওয়ার জন্য পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজটার খুব সুন্দর কালার আসবে। এর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে লাড়ি ছাড়ি ভাজি নেব যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, গোল্ডেন ব্রাউন না হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা কতটা নরম হয়েছে, আর কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এই সময় পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেবো এখানে রসুন আর আদা বাটা। 2 চামচ রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি রসুনটাকে আর আদাটাকে ভালো করে একসাথে বাটি নিয়েছিলাম। এবার রসুন আদা বাটাটাকে আমি ভালো করে ভাজি নেবো সময় নিয়ে। আর এখানে গ্যাসের আঁচটা কিন্তু আমি বলছি একদম লো টু মিডিয়ামে রেখেছি। সময় নিয়ে ভাজি নেবো আর যতক্ষণ না রসুন আদার কাঁচা গন্ধটা না যায়। পেঁয়াজ রসুন আদাটা ভালো করে ভাজার পরে এইখানে দিয়ে দেবো আমি মাংসটা। মাংসটা দেওয়ার পর আমি এখানে মাংসটা খুব ভালো করে লাড়ি চাড়ি ভাজি নেব। আমি 5 মিনিটের মতন পেঁয়াজ রসুন আদার সাথে মাংসটাকে ভালো করে কিন্তু ভাজি নিয়েছি। এইবার দিয়ে দেবো আমি এখানে 2 চামচের মতন নুন যে যেমন খাও সেরকম নুনটা কম বেশি করে নেবে তোমরা। এবার নুনটা দিয়ে আমি খুব ভালো করে আমি এখানে মাংসটাকে ভাজি নেব। আর এই নুন দেওয়ার কারণেই কিন্তু মাংসটা থেকে আস্তে আস্তে পানি বেরোতে হবে। এবার ঢাকা দিয়ে দিব 2 মিনিটের মতন। চলো 2 মিনিট বাদে ফিরে এলাম। দেখতে পাচ্ছ এখানে আমাদের খাসির মাংসটার থেকে কতটা পরিমাণ পানি বেরিয়েছে। এবার আবারও খুব ভালো করে আমি 1 মিনিটের মতন লাড়ি চাড়ি ভাজি নেব। এক মিনিট খুব ভালো করে লাড়ি চাড়ি আমি মাংসটাকে আবারও ভাজি নিয়েছি। ভাজার পরে এখানে আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের মতন। 2 মিনিট বাদে ফিরে এলাম। দিয়ে আবার ভালো করে আমি এখানে লাড়ি চাড়ি ভাজি নেবো যতক্ষণ না এই যে মাংস থেকে মানে পানিটা বেরিয়েছে এই পানিটা যতক্ষণ না শুকায় যাচ্ছে। এরকমভাবে আমি 4-5 বার কিন্তু মাংসটাকে ঢাকা দিয়ে ভাজি নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে 1.5 চামচের মতন হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দেবো জিরার গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি ধনার গুঁড়া। আর আমি এখানে ধনার গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলাম। এইবার দিয়ে দেবো 1/2 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়া, 1/2 চামচ রেড চিলি পাউডার, না কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে একটু ভুল হয়ে গেল। এবার এইখানে আমি ভালো করে মশলাটাকে ভাজি নেব। আর দেখতে হচ্ছে আমি এখানে এখনও পর্যন্ত কিন্তু কোনো পানি দিইনি। মাংস থেকে যে তেলটা বেড়েছিল তাতেই কিন্তু আমি এই গুঁড়া মশলার সাথে আর মাংসটা ভালো করে ভাজি নেব।
মাংসটা দেখতে পাচ্ছি মশলার সাথে খুব ভালো করে আমি লাড়ি চাড়ি ভাজে নিয়েছি। এবার মশলাটা যখন লাগিয়ে আসছে তখন দিয়ে দেবো আমি 2 চামচের মতন পানি। পানিটা দিয়ে মশলাটা আর মাংসটা খুব ভালো করে আমি কষে নেব। আর গ্যাসের আঁচটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি 2 মিনিটের মতন। চলো 2 মিনিট বাদে ফিরে এলাম। আবারও খুব ভালো করে মাংসটাকে লাড়ি চাড়ি ভাজে নেব। এবার আবার বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নিয়ে খুব ভালো করে আমি মাংসটাকে আবারও মিনিট 5 ধরে কষে নেব। আর এরকমভাবে মাংসটা যদি কষে নাও তাহলে কিন্তু মাংসের স্বাদ কিন্তু খুব খুব বাড়ি যাবে। মাংসটা খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। চলো ফিরে এলাম 10 মিনিট বাদে। এখন ঢাকনাটাকে সরেন দেখে নেবো যে মাংসটার কীরকম অবস্থা। দেখবি যে মাংসটার থেকে অনেকটাই তেল কিন্তু ছাড়িয়ে দিয়েছে। এখানে খুব ভালো করে আবারও আমি মিনিট 5 জন্য কষে নেবো মাংসটা। এবার দিয়ে দেবো পানি। পানিটা দিয়ে নিয়ে আমি যে যেমন ঝোল খেতে চাও সেরকম পানি দিবে। দিয়ে খুব ভালো করে আমি লাড়ি চাড়ি মাংস মশলা আর ঝোলে মেশান নেব। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 2টা। তারপর ঢাকা দিয়ে দেবো 1 ঘন্টার মতন। আর তোমরা এখানে যদি প্রেসার কুকারে বসাও তাহলে এখানে তোমরা 8টার মতো সিটি দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। কারণ আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে, তাহলে কিন্তু মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে খাসির মাংস প্রায় রেডি। আর এখানে খুন্তি দিয়ে চিপে দেখে দিলাম মাংসটা কিন্তু চাপ দিলে টুকরা হয়েছে, তাহলে বুঝতে পারছো কতটা মানে নরম হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি মিট মশলা, আর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আর আমি এখানে মিট মশলা দিলাম কারণ আমি যেহেতু আগে গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি, ওই জন্য শেষের সময় আমি দিয়ে দিচ্ছি মিট মশলা। তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো। দেখতে পাচ্ছ কত সহজভাবে কত সাধারণভাবে খাসির মাংস কিন্তু ঘরে খুব সুন্দর সহজ পদ্ধতিতে তোমরা তৈরি করে নিতে পারবে। আর আমার অনুরোধ রইল এরকমভাবে তোমরা অবশ্যই একবার ঘরে খাসির মাংস তৈরি করে খাবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের রান্নাটা কীরকম হয়েছিল। দুপুরবেলায় নববর্ষের দুপুরবেলায় এইরকমভাবে খাসির মাংস যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু দুপুরবেলা নববর্ষটা জমে যায়। আর তোমাদের সবাইকে আরেকবার জানাচ্ছি যে আমার তরফ থেকে এবং তোমাকে এবং তোমার পুরো পরিবারকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।